আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সন্ধ্যার নাস্তায় গরম গরম লইট্টা ফ্রাই খাবো। আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো না তা তো হয় না, তো রেসিপিটা শেয়ার করছি। প্রায় শুক্র শনিবার যেহেতু বাসায় থাকা হয়, চেষ্টা করি সন্ধ্যার নাস্তায় কোনো না কোনো একটা আইটেম রাখার। তো এবার করছি লইট্টা ফ্রাই। তবে সব শুক্র শনিবারে যে নাস্তা বানানো হয় তেমনটাও না, কোনো কোনো শুক্রবার ইচ্ছা করে না, কোনো শুক্র শনিবার কোথাও বাইরে যাওয়ার প্ল্যানিং থাকে। তো আজকে গরম গরম লইট্টা ফ্রাইটাকে আমি আমার মতো করে তৈরি করছি, আশা করি ভালোই লাগবে, খেতে কিন্তু মজাই হয়। সো চলেন দেখি। আমি এরকম একটা বোল নিয়ে নিয়েছি। এখন যেটা করব, এই যে লইট্টাগুলোতে কিন্তু অনেক পানি পানি ভাব থাকে, তো এই কারণে আমি এরকম একটা ঝাঁকনাতে রাখছিলাম। আর খুব ভালোভাবে এখন পানিটাকে চিপে নিতে হবে, খুবই ভালোভাবে এই পানিটাকে চিপে আমি মাছটাকে নিচ্ছি। একদম পানিটাকে যতটা সম্ভব চিপে নেওয়া যায়। এরপরে এই যে লেবু, এটা 1 টেবিল চামচ পরিমাণ লেবু হবে। আমি সেই রকম করেই এক ফালি লেবু ভালো করে চিপে নিচ্ছি। আর আমার এখানে মাছটা মোটামুটি 250 গ্রামের মতো, তো আমি খুব ভালোভাবে এই লেবুটা চিপে দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটার একটা পেস্ট আছে, এটা একসাথে মিক্সড করা, আমি সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম। যেহেতু এটা সামুদ্রিক মাছ, তাই লবণ দেওয়ার বেলাতে একটু সাবধান। সামান্য আমি লবণ দিলাম, খুব বেশি লবণ আমি দিচ্ছি না, কারণ মাছটা এমনিতে অনেকটা নোনতা নোনতা ভাব থাকে। আমি আমার স্বাদ মতো পছন্দ মতো মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদের গুঁড়াও দিয়ে দিলাম, সেই সাথে আমি সামান্য একটু চাট মশলা দিচ্ছি। এই মশলাটা এই ফ্রাইড টেস্টটা আরও বাড়িয়ে দেবে। দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু টমেটো সস, টমেটো ক্যাচাপ বা হট টমেটো সস যেটাই থাকুক হাতের কাছে, সেটা আমি দিয়ে দিচ্ছি। এর কাছে যেটাই থাকে সেটাই দেবেন, এতে করে এই টেস্টটা আরও বেড়ে যাবে। সামান্য একটু সয়া সস, সামান্য, এটা আমার পছন্দ মতো করে আমি তৈরি করছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে তৈরি করতে পারেন, চাইলে আমার এই রেসিপিটাও ফলো করতে পারেন, খেতে কিন্তু খুব মজার হবে। আমি খুব ভালোভাবে সবগুলোকে এখন মিক্সড করে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি করে মোটামুটি বাইরেই রাখবো 5-10 মিনিট, 5-10 মিনিটের মতো একটু বাইরেই রাখবো। এখনো শেষ, এটা আমি রাখি। আর আমি যে কোডিংটা করবো, সেই কোডিংটা রেডি করি। ওকে, এখানে আমি যেটা নিয়েছি সেটা হাফ কাপের মতো নিয়েছি ময়দা। আমি যে হাফ কাপের মতো করে ময়দা নিয়েছি, ঠিক তার অর্ধেক পরিমাণ নিয়েছি কর্নফ্লাওয়ার। যদি কর্নফ্লাওয়ারটা না থাকে সেক্ষেত্রে চাউলের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। আমি যেহেতু শুকনো একটা কোডিং তৈরি করব, সেটাও করতে পারেন। আর যদি বেসন দিয়ে যদি একটা লিকুইড গোলা তৈরি করতে পারেন, সেটা দিয়েও কিন্তু ভাজা যায়। তো আমি আজকে সেটা করছি না, আমি আজকে একটু শুকনো একটা কোট তৈরি করব। এই কারণে নিয়ে নিয়েছি ময়দা, আর সেই সাথে কর্নফ্লাওয়ার। বললাম কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চাউলের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। একটু গোলমরিচ গুঁড়া আমি দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ আমি দিয়ে দিচ্ছি, সামান্য একটু মরিচের গুঁড়া আমি দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে এটা আমি মিক্সড করে নিই। চাইলে এখানে পানি দিয়ে কিন্তু একটা লিকুইড একটা গোলাও তৈরি করা যায়, সেক্ষেত্রে একটু আদা বাটা, রসুন বাটা একটু দিতে পারেন, দিয়ে একটা লিকুইড একটা গোলাটাও তৈরি করা যায়। তো আমি আজকে লিকুইড গোলা তৈরি করবো না, আমি এরকম একটা শুকনো একটা কোটিং তৈরি করে আজকে ভাজবো। ওকে, এখন যেটা করব, এই যে একটা একটা করে মাছ নিব, আর এখানে কোট করব। কি আব্বা, এখনো শেষ হয়নি আব্বা? না, তুমি একটু অপেক্ষা করো, এটা ভাজা হোক, একটু অপেক্ষা করো। এগুলো মাংস না আব্বা, এগুলো ফিশ, মাছ। চিকেন মতো দেখা যাচ্ছে। কিসের মতো? চিকেন মতো দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা আবার কি? আমি একসাথে এরকম করে সবগুলোকেই সাইডে সাইডে করে দিয়ে নিচ্ছি, একবারে কাটছি। বিকেলে কারা কি কি নাস্তার আইটেম তৈরি করেন আমাকে পোস্টে কমেন্টে জানাতে পারেন, আমিও ট্রাই করব বিকেলে নাস্তার আইটেমগুলো। আর আপনারা যারা আমার রেসিপি দেখে ট্রাই করেন, তারাও একটু আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আসলে এই কমেন্টগুলো অনেক বেশি ভালো লাগে। এই যে এভাবে করে মিক্সড করে নিচ্ছি। ময়দার যে প্রলেপটা ছিল সেটাকে হাত দিয়ে এভাবে ঝেড়ে ঝেড়ে এইভাবে একটা একটা করে নিয়েছি। এখন আমাদের ভাজার পালা। এখন আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। সো
ইগনোর মাই কালো কড়াই, কারণ আমার কাছে মনে হয় প্রায় প্রত্যেকটা বাসায় এরকম একটা কালো কড়াইতে ভাজাভাজি করতে অনেক বেশি আরাম লাগে। তো আমার বাসায় এরকম একটা কালো কড়াই আছে, আমি এটাতেই ভাজতে বেশি কমফোর্ট ফিল করি, আর তেলটা অনেক কম লাগে। তো আমি এটাতে ভাজছি। দেখেন এই যে আমি একা একে হচ্ছে দিয়ে দিচ্ছি, এগুলোকে একটু ডিপ ফ্রাই করবো, ডুবো তেলে যাকে বলে। আমি দিয়ে দিচ্ছি, একবার ভেজে নিয়ে উঠে আসছি, এখন হচ্ছে দ্বিতীয়টাও আমি দিয়ে দিয়েছি। ভাজা আমার অলমোস্ট ডান। আমার গরম গরম লইট্টা ফ্রাই সাথে সস দিয়ে একদম রেডি। আমি এটা খেয়ে দেখাই, বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মজা। আমি অলরেডি ভাজতে ভাজতে বেশ কয়েকটা খেয়ে ফেলি। কেমন লাগলো আজকে রেসিপিটা, কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন। আজকে দিলে কেমন তো কেমন খেতে, কেমন মজা? তুমি যেটা খাচ্ছ সেটা কি খাচ্ছ? কি এটা?